14 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। সেই সাথে 30 দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তবে এবারের সংসদ কাঠামোয় আসছে বড় পরিবর্তন। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলেও এবার প্রথমবারের মতো গঠিত হতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ। নিম্নকক্ষ গঠিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনের 50 জন নারী সদস্যকে নিয়ে। এই কক্ষই হবে মূল আইন প্রণয়নের কেন্দ্র। প্রথম 180 দিন নিম্নকক্ষের সদস্যরা সংবিধান সংস্কার ও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তনের কাজ করবেন। সংসদ অধিবেশন পরিচালনা করবেন স্পিকার ও ডেপুটি স্পিকাররা। একটি অধিবেশন শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকবে। অন্যদিকে প্রথম অধিবেশন শুরুর 210 দিনের মধ্যে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ। সংসদের নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে দলগুলো উচ্চকক্ষে আসন পাবে। অর্থাৎ কোনো দল যদি 40% ভোট পায় তারা পাবে 40টি আসন, 1% ভোট পেলে তারা পাবে একটি আসন। সংশোধিত সংবিধান ও প্রণীত আইনের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচিত হতে পারেন। বিশেষজ্ঞ নারী ও সংখ্যালঘু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মনোনয়নের ব্যবস্থাও রাখা হতে পারে। উচ্চকক্ষের মেয়াদ থাকবে নিম্নকক্ষের কার্যকাল শেষ হওয়া পর্যন্ত। সাধারণত নিম্নকক্ষ আইন প্রস্তাব উত্থাপন ও পাশে মুখ্য ভূমিকা রাখে, আর উচ্চকক্ষ সেই আইন পুনর্বিবেচনা, সংশোধন ও পরামর্শমূলক ভূমিকা পালন করে, যা আইন প্রণয়নে ভারসাম্যতা আনে। বাংলাদেশের নতুন কাঠামোতে আইন প্রণয়ন বিল আকারে সংসদে উত্থাপিত হবে। আলোচনার পর ভোটের মাধ্যমে তা পাস হবে। কর আরোপ বা রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সংসদের অনুমোদন প্রয়োজন হবে। সংসদে বৈধ কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি বা কোরাম বাধ্যতামূলক। আর সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। সবশেষে সংসদে পাস হওয়া আইনে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষেই তা কার্যকর হবে। সব মিলে এক কক্ষ থেকে দ্বিকক্ষ ব্যবস্থায় রূপান্তর বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।